অনেকেই রুটি করতে গিয়ে রুটি ফোলে না, রুটি বানানোর কিছু সময় পর শক্ত হয়ে যায়, আবার রুটি সঠিকভাবে গোলও হয় না। এই সমস্যাগুলোই ভোগেন। আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি এই সমস্যা আর থাকবে না। যে কখনো রুটি তৈরি করেনি সেও নরম ফুলে ওঠা সঠিকভাবে গোল করে রুটি বানাতে পারবে। 2 কাপ ফুটন্ত গরম জলের মধ্যে 1 কাপ আটা দিয়ে আটাগুলোরে ভালো করে নরম করে সিদ্ধ করতে হবে। এই গরম আটাগুলোরেই মাখার চেষ্টা করতে হবে, খুব বেশি আটা ঠান্ডা হতে দেওয়া যাবে না। আটাগুলোরে খুব ভালো করে মাখে মসৃণ একটা ডো করে নিতে হবে। ডোটা নরম আর মসৃণ হওয়ার কারণে রুটি বেলতে একটু কষ্ট হবে না, আর যেমন খুশি তেমন শেপ দিতে পারবেন। রুটি দেখেন কেমন মসৃণ আর গোল হয়েছে, পাশগুলো একটু ফাটা ফাটা নেই। রুটি বানানোর জন্য বিশেষ মনোযোগ দিতে হবে আটা সিদ্ধ করা এবং মাখার উপরে। এই দুটো বিষয় যদি সঠিক হয় তাহলে প্রতিটা রুটিই ফুলে উঠবে। অনেককেই দেখেছি জল কোনো রকম গরম হওয়ার পরে আটা দিয়ে দেয়। এটা করলে একটুও চলবে না। জল ভালো করে ফুটার পর লবণ দিয়ে আটা দিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে। আটা ভালো করে সিদ্ধ করে যদি নরম একটা ডো তৈরি করা যায় তাহলেই এই রুটি নরম হবে, আর এই নরম রুটি একদিন পর পর্যন্তও নরম থাকে। আর যদি এই আটা শক্ত হয়ে যায়, শক্ত একটা ডো তৈরি করা হয়, তাহলে এই রুটি শক্ত হবে। দেখেছেন কেমন রুটিগুলো নরম হয়েছে? এরকম প্রতিদিনের সাধারণ রান্নায় কিছু না কিছু সিক্রেট জানতে দেবী কিচেন ব্লগটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি আমার ভিডিও আপনাকে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সালমা বেগম আপু আমার প্রতিটা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ।